এইরকম অনিয়ম অবিচারের মধ্য দিয়ে বাংলাদেশ চলছে, এইভাবে চলতে দেওয়া যায় না। এই বাংলাদেশকে এই হায়নাদের হাত থেকে উদ্ধার করে বাংলাদেশের মানুষের জীবন মান আবার উন্নত করতে হবে। আমাদের তো ইতিমধ্যে আমার পরিকল্পনা রয়েই গেছে, প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। তাছাড়া জাতিসংঘ ঘোষিত SDG যেটা 2030 সালের মধ্যে কার্যকর করা, বাস্তবায়ন করা, সেদিকে আমাদের যথেষ্ট অগ্রগামী আমরা ছিলাম, যথেষ্ট অগ্রগতি করেছিলাম সেখানে। অথচ আজকে সবই স্থবির। এমনকি উন্নয়নশীল দেশের মর্যাদায় যে উন্নীত হয়েছিলাম এই 2026 সালে, তা বাস্তবায়ন হওয়ার কথা, সেটাও বন্ধ, সেটাও তারা করতে পারবে না। অবশ্য রাষ্ট্র চালাতে চরমভাবে এরা ব্যর্থ, অর্থ বানাতে আর অর্থ আত্মসাৎ করতে দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন। এই অবস্থায় দেশ চলতে পারে না, এখান থেকে দেশকে উদ্ধার করতেই হবে। প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই, কারণ এই প্রবাসীরা আমাদের দেশে প্রত্যেকে যার যার এলাকায় যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছেন, সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ এই সহযোগিতাটুকু না পেলে পরে তাদের জীবনটা আরও দুর্বিষহ হয়ে উঠত। আমাদের প্রায় লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, 1.5 লক্ষের উপরে গ্রেপ্তার। এখন অনেকেই টাকা পয়সা ম্যানেজ করে অনেকভাবে কষ্ট করে জামিন পাচ্ছে, জামিন পেলে আবার মামলা দেয়, কিন্তু তার উপর হাত করা পড়ায় এই সমস্ত অনিয়ম। তা আমি এইটুকু বলবো যে প্রত্যেকে যার যার এলাকায়, আপনাদের এলাকায় যে যেখানকার সংসদ সদস্য বা রাজনীতিবিদ, তাদের কাছে আসল চিত্রটা তুলে ধরতে হবে এবং তুলে ধরে বাংলাদেশ যে একটা দুঃশাসনের কবলে পড়েছে, এখানে যে সকল মানুষের যে চরম কষ্ট এবং এই সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির উপর যে চরম নির্যাতন চলছে, প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, প্রতি পদে মানুষকে খুন করা হচ্ছে, এই বিষয়গুলি তুলে ধরে তা জনমত সৃষ্টি করতে হবে। আর দেশের ভিতরেও আমাদের যারা আপনাদের আছে পরিচিত আপনজন, সবাইকেই বলবেন শক্ত হয়ে দাঁড়াতে। এই অন্ধকার কেটে যাবে, আবার নতুন সূর্য উদিত হবে, আবার বাংলাদেশ জেগে উঠবে। বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। এটাই আমাদের আজকের বক্তব্য। আজকে আমরা এটাই চাই, এটাই আমাদের প্রতিজ্ঞা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।